আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এবং হে রুহানি পথের পথিক সকল সত্য সন্ধানীকে আমাদের আধ্যাত্মিক ইসলামে সুস্বাগত। আজ আমরা এমন এক সর্বগ্রাসী বাসনা নিয়ে আলোচনা করব যা আধুনিক মানুষকে অস্থির করে তুলেছে। আরও চাই। আমরা চারপাশে দেখি মানুষ নিরন্তর দৌড়াচ্ছে। তাদের লক্ষ্য পরবর্তী বড় বাড়িটি, পরবর্তী দামি গাড়িটি বা ব্যাংক অ্যাকাউন্টের পরের শূন্য সংখ্যাটি। মানুষ বিশ্বাস করে এই প্রাচুর্য বা দুনিয়ার সম্পদই তাদের চূড়ান্ত শান্তি এনে দেবে। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরাও কি সবচেয়ে সুখী? যদি সম্পদই শান্তির সমার্থক হতো, তবে কেন কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষের অন্তর আজ শূন্য? কেন তারা বিষণ্ণতা, হতাশা আর অস্থিরতার শিকার? আজ আমরা সুফি দর্শনের আলোতে প্রাচুর্যের ভ্রান্তি এবং রুহানি সম্পদের আসল অর্থ ফকিরি তা উন্মোচন করব। আধুনিক জীবনের ভুল ধারণা, আরও চাই মানসিকতা। আমাদের সমাজ আমাদের শিখিয়েছে সুখ হলো একটি অর্জিত বস্তু। আপনি যদি যথেষ্ট পরিশ্রম করেন, যথেষ্ট উপার্জন করেন, তবেই আপনি সুখ কিনতে পারবেন। এটি একটি চলমান দৌড় যা কখনো শেষ হয় না। যখন আপনার একটি সাইকেল ছিল, তখন আপনি একটি মোটরসাইকেল চাইলেন। যখন মোটরসাইকেল পেলেন, তখন একটি গাড়ি। যখন ছোট গাড়ি হলো, তখন বড় গাড়ি। এই চাওয়া কখনো থামে না। এই আকাঙ্ক্ষা কেন আমাদের শান্তি দেয় না? কারণ এই প্রাচুর্য আমাদের নফস এ লাওয়ামা থেকে আসে, যা সর্বদা দুনিয়ার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ আমাদের সতর্ক করে কুরআনে বলেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরস্থান পরিদর্শন করছো, অর্থাৎ মৃত্যুর সম্মুখীন হচ্ছ। সূরা আত-তাকাসুর 1-2। এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা নিজেদের জীবনের মূল্যবান সময়, যে সময় আল্লাহর ইবাদত, মানুষের সেবা এবং আত্ম অনুসন্ধানে ব্যয় করা উচিত ছিল, তা কেবলই এই নিরর্থক প্রাচুর্যের পিছু ছুটতে গিয়ে নষ্ট করে দিচ্ছি। দুনিয়ার প্রাচুর্য সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু তা আমাদের আত্মার গভীর শূন্যতা পূরণ করার ক্ষমতা রাখে না। ফকিরি দর্শন, দারিদ্র্য নয়, মনের মুখাপেক্ষিতা। যখন আমরা ফকির শব্দটি শুনি, তখন আমাদের মনে আসে কেবল দরিদ্র বা সহায় সম্বলহীন মানুষ। কিন্তু সুফিবাদের দৃষ্টিতে ফকিরি একটি মানসিক ও আধ্যাত্মিক অবস্থা। ফকির মানে হল খোদার প্রতি মুখাপেক্ষী, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার সব মোহ ত্যাগ করে ঘোষণা করে যে তার সব কিছুই আল্লাহর দান এবং সে কেবল আল্লাহর মুখাপেক্ষী। সহজ উদাহরণ, ধরুন আপনার কাছে 100 টাকা আছে। এক ব্যক্তি সেই 100 টাকা নিয়েও অস্থির, কারণ সে আরও 1000 টাকা চায়। আরেক ব্যক্তি সেই 100 টাকা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে সন্তুষ্ট। কনাআত। সুফি দর্শনে প্রথম ব্যক্তি কোটিপতি হলেও সে গরিব, কারণ তার অন্তর শূন্য। আর দ্বিতীয় ব্যক্তি ফকির হলেও সে ধনী, কারণ তার অন্তর আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ। হযরত বাইজিদ বোস্তামি রাহমাহুল্লাহ এর মতো সাধকরা এই ফকিরিকেই জীবনের মূলধন মনে করতেন। তারা মনে করতেন দুনিয়ার প্রাচুর্য হল বোঝা, যা মানুষকে খোদার কাছ থেকে দূরে রাখে। যখন আপনার কাছে বেশি সম্পদ থাকে, তখন আপনি সেই সম্পদের রক্ষণাবেক্ষণ, হিসাব এবং লোভ মেটাতে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততা আপনার মন থেকে আল্লাহর স্মরণ সরিয়ে দেয়। আর যখন জিকির সরে যায়, তখন আপনার অন্তর থেকে শান্তিও দূরে চলে যায়। শান্তির একমাত্র ঔষধ কনাআত ও জিকির। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মানুষের অন্তরের অশান্তি দূর করার একমাত্র ফর্মুলা বলে দিয়েছেন। জেনে রেখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। এই আয়াতটি একটি চূড়ান্ত সত্য। দুনিয়ার কোনো ব্র্যান্ডের পোশাক, কোনো বিলাসবহুল বাড়ি, এমনকি কোনো পার্থিব ক্ষমতাও আপনার অন্তরকে শান্তি দিতে পারবে না। শান্তি কেবল তখনই আসবে যখন আপনি আপনার অন্তরকে সেই সত্তার দিকে ফিরিয়ে দেবেন যিনি এটি সৃষ্টি করেছেন। কনাআত, সন্তুষ্টি। প্রাচুর্যের দৌড় থামানোর প্রথম ধাপ হল কনাআত অর্জন করা। কনাআত মানে এই নয় যে আপনি কাজ করা বা চেষ্টা করা বন্ধ করে দেবেন, বরং এর অর্থ হল আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যা বরাদ্দ হয়েছে তাতেই আপনি আনন্দিত। আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান, কিন্তু ফল যা আসে তা আল্লাহর ফয়সালা হিসাবে মেনে নেন।
যখন আপনি যা পান তাতেই সন্তুষ্ট হন, তখন আপনার আরও চাই নামক দৌড়টি থেমে যায় এবং আপনার রূহ শান্ত হয়। চূড়ান্ত আহ্বান, ফকিরি হাসিল করুন, মনের ধনী হন। প্রিয় দর্শক, আজই আপনার জীবনের লক্ষ্যটি পুনরায় নির্ধারণ করুন। আপনি কি কেবল দুনিয়াদারি করেই আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান, নাকি মনের ফকিরি হাসিল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চান? আপনার হাতে যা আছে তাতেই খুশি হতে শিখুন। আপনার সম্পদকে আপনার জীবনের বোঝা না বানিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে তা আপনার জন্যে রুহানি সম্পদে পরিণত করুন। মনে রাখবেন, কবরে আপনার সাথে আপনার সম্পত্তি যাবে না, যাবে কেবল আপনার কনাআত, জিকির এবং অন্যের প্রতি আপনার দয়া ও প্রেম। আসুন আমরা আমাদের ভেতরের সেই ফকিরকে জাগিয়ে তুলি, যে দুনিয়ার সব মোহ থেকে মুক্ত। এই মুক্তিই হলো আসল শান্তি। এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্যে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে সামান্যতম আলো জ্বালিয়ে থাকে, তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। এই সত্যকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর ইসলামের এই রুহানি ও আধ্যাত্মিক ধারা বজায় রাখতে আমাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। আল্লাহ আমাদের সবাইকে মনের ফকিরি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।